মধ্যপ্রাচ্য আজ আবার উত্তপ্ত। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। সাম্প্রতিক সময়ের সরাসরি আক্রমণ, পাল্টা প্রতিশোধ এবং সামরিক প্রস্তুতি গোটা অঞ্চলে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে। এই যুদ্ধে শুধু দুই দেশের দ্বন্দ্বই সীমাবদ্ধ নয়। বিশ্বের বড় শক্তিগুলো, বিশেষ করে রাশিয়া ও চীন, সরাসরি না হলেও পরোক্ষভাবে এতে জড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। এই সংঘর্ষে রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করবে কিনা? সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের অবস্থান কি? প্রতিবেশী রাষ্ট্রগুলো সিরিয়া, লেবানন, সৌদি আরব, কাতার, তুরস্ক ও পাকিস্তান, তারা কি এই যুদ্ধে জড়াতে পারে? এই প্রতিবেদনে আমরা খতিয়ে দেখব চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ, পেছনের কারণ, রাশিয়া ও চীনের ভূরাজনৈতিক স্বার্থ, তাদের অবস্থান এবং এই সংঘাত কিভাবে একটি বৃহৎ যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। ইরান-ইসরায়েল যুদ্ধের সাম্প্রতিক প্রেক্ষাপট। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব নতুন নয়। দুই দেশের মধ্যে ধর্মীয়, আদর্শিক এবং ভূরাজনৈতিক শত্রুতা দীর্ঘদিনের। তবে 2024 সালের শেষ দিকে ও 2025 সালের শুরুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ইসরায়েল সিরিয়াতে ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালায়, যার ফলে ইসলামিক রেভলিউশনারি গার্ডের একাধিক সিনিয়র কমান্ডার নিহত হন। পাল্টা জবাব দিতে ইরান সরাসরি ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যা ইতিহাসে প্রথম। এই অবস্থায় যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া ও চীন সহ বিশ্ব শক্তিগুলোর কূটনৈতিক তৎপরতা বেড়ে যায়। রাশিয়ার অবস্থান, সৌরাত্মিক জোট না আত্মস্বার্থ? ইরান রাশিয়া সম্পর্কের ইতিহাস। রাশিয়া ও ইরান দীর্ঘদিন ধরেই সৌরাত্মিকভাবে ঘনিষ্ঠ। উভয় দেশই পশ্চিমী প্রভাব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিরোধী অবস্থানে আছে। সিরিয়া গৃহযুদ্ধে রাশিয়া ও ইরান একসঙ্গে আসাদ সরকারকে সমর্থন দিয়েছে। সামরিক সহযোগিতা, ড্রোন প্রযুক্তি ও জ্বালানি বিনিময়েও এদের সম্পর্ক দৃঢ়। পুতিনের বর্তমান অবস্থান। ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে সরাসরি কোনো পক্ষ নেননি, তবে তার কূটনৈতিক ভাষায় ইসরায়েলের আক্রমণকে অস্থিতিশীল সৃষ্টি হিসেবে বর্ণনা করা হয়েছে। রাশিয়ার মাটিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ও রেভলিউশনারি গার্ডের প্রতিনিধিরা নিয়মিত যাচ্ছেন, যা ইঙ্গিত করে যে রাশিয়া পরোক্ষভাবে ইরানের পাশে রয়েছে। রাশিয়ার জন্য এই যুদ্ধ একটি সুযোগ, কারণ পশ্চিমী মিডিয়ার মনোযোগ ইউক্রেন থেকে সরে মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছে। পুতিন চাইছেন ইরান ইসরায়েল সংঘর্ষ দীর্ঘমেয়াদী হোক এবং এতে পশ্চিমী শক্তিগুলো ব্যস্ত থাকুক। সম্ভাব্য সহায়তা, সাইবার সহযোগিতা। ইরানকে রাশিয়া সাইবার হামলার ক্ষেত্রে প্রযুক্তি দিয়ে সাহায্য করছে বলে গোপন সূত্রে জানা গেছে। অস্ত্র বিনিময়। ইরান রাশিয়াকে ড্রোন দেয়, রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র ও উপগ্রহ প্রযুক্তির সহায়তা দেয়। জাতিসংঘে কূটনৈতিক সমর্থন। ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বা যুদ্ধবিরোধী প্রস্তাবে রাশিয়া ইরানকে সমর্থন দিচ্ছে। চীনের অবস্থান। শান্তির বার্তার আড়ালে কি ব্যবসায়িক লাভ? চীন ইরান সম্পর্ক। চীন হল ইরানের দ্বিতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। চীন ও ইরানের মধ্যে 25 বছরের সৌরাত্মিক সহযোগিতা চুক্তি রয়েছে, যার অধীনে চীন ইরানে অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি নির্মাণ করছে। চীনের ভূমিকায় দ্বৈত নীতি। চীন একদিকে শান্তিপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের উপস্থাপন করে, অন্যদিকে ইরানের সাথে গোপনে সামরিক ও বাণিজ্যিক চুক্তি করছে। চীন প্রকাশ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও পর্দার আড়লে ইরানকে তথ্যগত ও অর্থনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে। চীনের স্বার্থ। জ্বালানি নিরাপত্তা। চীন চায় না এই অঞ্চলের যুদ্ধ তার তেলের সরবরাহে প্রভাব ফেলুক। যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখা। চীন চায় যুক্তরাষ্ট্র যেন পশ্চিম প্রশান্ত মহাসাগরে তার বিরুদ্ধে চাপ দিতে না পারে। ইরান ইসরায়েল যুদ্ধ সেই লক্ষ্য পূরণে সহায়ক। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই যুদ্ধ যদি বড় আকার ধারণ করে, তাহলে চীনের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এই প্রকল্পগুলো হুমকির মুখে পড়বে, যা তারা কোনোভাবে চায় না। প্রতিবেশী রাষ্ট্রগুলোর অবস্থান। সিরিয়া ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে।
সিরিয়া চাইছে ইসরায়েলকে দুর্বল করা হোক, তবে আবার নিজ দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ুক তারা চায় না। লেবানন অর্থাৎ হিজবুল্লাহ। হিজবুল্লাহ ইতিমধ্যেই ইসরায়েলের উত্তর সীমান্তে ছোটখাটো হামলা চালিয়েছে। এই যুদ্ধে তাদের সম্পৃক্ততা বাড়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরব। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি ইরান সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছিল চীনের মধ্যস্থতায়, তবে সৌদি এখনও ইরানের প্রতি অবিশ্বাসী এবং ইসরায়েল আমেরিকার পক্ষেই ঘনিষ্ঠ, তবে সরাসরি যুদ্ধে অংশ নেয়ার সম্ভাবনা কম। তুরস্ক সামরিকভাবে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, তবে আঙ্কারা চাইছে এই যুদ্ধ তুর্কি সীমান্তে না আসে এবং ফিলিস্তিনি ইস্যুতে তারা ইসলামিক বিশ্বে প্রভাব বিস্তার করতে চায়। পাকিস্তান মুসলিম বিশ্বকে একতাবদ্ধ করতে চাইলেও নিজ দেশের অর্থনৈতিক সংকট ও প্রাযুক্তিক অস্থিরতার কারণে বড় ভূমিকা রাখতে পারছে না, তবে ইসলামিক সম্মেলনে তারা ইসরায়েলের নিন্দা করে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমী বিশ্বের অবস্থান। যুক্তরাষ্ট্র হল ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ, যুদ্ধজাহাজ মোতায়েন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে, তবে তারা চাইছে এই যুদ্ধ নিয়ন্ত্রিত থাকুক এবং পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে। ইউরোপিয়ান ইউনিয়নও ইরানের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলছে, তবে সরাসরি সামরিক পদক্ষেপ নেয়নি। বিশ্বযুদ্ধের আশঙ্কা কি? বিশেষজ্ঞদের মতে এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং রাশিয়া, চীন, ইরান একদিকে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ন্যাটো অন্যদিকে অবস্থান নেয়, তাহলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। তবে এখনও বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক ও গোপন সহায়তার মধ্যেই সীমাবদ্ধ আছে। ইরান ইসরায়েল সংঘাত শুধু দুটি দেশের মধ্যেকার দ্বন্দ্ব নয়, বরং এটি বিশ্ব রাজনীতির এক বিপজ্জনক সমীকরণে পরিণত হচ্ছে। রাশিয়া ও চীন সরাসরি যুদ্ধ না করলেও তাদের ভূমিকায় বৈশ্বিক রাজনীতির ভারসাম্য নড়ে উঠছে। এই যুদ্ধে মধ্যপ্রাচ্য শুধু রণক্ষেত্র নয়, বরং বাকি বিশ্বের নিয়ন্ত্রণের জন্য এক পরীক্ষামূলক মঞ্চ হয়ে উঠছে। পুতিন ও শি জিনপিং কৌশলে এগোচ্ছে, কিন্তু তাদের সিদ্ধান্ত ভবিষ্যতের ভূরাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে।